প্রিয় দর্শক, বিগত দিনে আমরা আইন ও জিজ্ঞাসা অনুষ্ঠানে 4টি পর্ব সমাপ্ত করেছি। সে 4টি পর্বের মধ্যে 2টি ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের উপরে, একটি ছিল যৌতুক নিরোধনের উপরে এবং আরেকটি ছিল দণ্ডবিধি আইনের 302, 304 ধারার শাস্তির উপরে আলোচনা হয়েছিল। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা আরম্ভ করতে যাচ্ছি সেটা হচ্ছে দণ্ডবিধির 5টি ধারার উপরে, 323, 324, 325, 326, 326-এর ক। এই 5টা ধারার উপরে আলোকপাত করব। প্রিয় দর্শক, দণ্ডবিধির ধারা 323-এ বলা আছে যে ইচ্ছাকৃতভাবে আঘাত করা। সে আঘাত হাত দিয়ে হতে পারে, বেত দিয়ে হতে পারে, লাঠি দিয়ে হতে পারে, সিম্পল ইনজুরি। তো এই ধরনের যদি অপরাধ হয়ে থাকে, বাংলাদেশ দণ্ডবিধি আইনে সেখানে সাজা বলেছে 1 বছর সাজা অথবা 1000 টাকা জরিমানা অথবা উভয়বিধ সাজা দিতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা 324 ধারায় যাচ্ছি। সেখানে বলা আছে ইচ্ছাকৃতভাবে যদি মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত করা হয় তাইলে সেখানে 324 ধারা চলে আসবে। 324 ধারা চলে আসবে। আর 324 ধারা সাজা আইনে বলা আছে 3 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়বিধ দণ্ড। এবার আমরা যাব 325 ধারায়। 325 ধারা হচ্ছে দণ্ডবিধি আইনের, সেখানে বলছে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার শাস্তি। ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার শাস্তি, সেখানে মারাত্মক অস্ত্রের কথা বলা নাই। তো দণ্ডবিধি আইনে 325 এবং 326-এর যে পার্থক্য, এটা সূক্ষ্ম পার্থক্য আমি বলবো। তো 325-এ বলা আছে যে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার সাজা। সেখানে দণ্ডবিধি আইনে সাজার কথা বলা আছে 7 বছর সাজা, সাথে অর্থদণ্ড হতে পারে। এবার আমরা যাব 326 ধারায়। 325 ধারা এবং 326 ধারার মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। 325 ধারায় বলা আছে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা, আর 326-এ বলা আছে ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করা। মারাত্মক অস্ত্র সেটা হতে পারে বন্দুক বা পিস্তল দ্বারা গুলি করা, হতে পারে চাকু, ড্যাগার, ছুরি দ্বারা বা অঙ্গহানি করা যায় এমন কোনো অস্ত্র দ্বারা আঘাত করা। সেটা হলে কিন্তু 326 চলে আসবে। আর 326-এর সাজাও 325-এর থেকে বেশি। সেখানে বলা আছে যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তির উপরে 326 ধারার অপরাধ করে তাহলে তার সাজা হবে 10 বছর কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ড থাকতে পারে। তবে প্রিয় দর্শক, সবচেয়ে মারাত্মক যে ধারা, সেই ধারাটা হচ্ছে 326-এর ক। সেখানে বলা আছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির 2 চোখ উপড়ে ফেলে অথবা অ্যাসিড দ্বারা স্থায়ীভাবে তার দৃষ্টিশক্তি বিনষ্ট করে অথবা অ্যাসিড দ্বারা তার মুখমণ্ডল অথবা মস্তিষ্ক বিকৃত করে, তাইলে 326-এর ক ধারা চলে আসবে। এটা একটা মারাত্মক ধারা। এবং এই ধারায় যদি কোনো ব্যক্তি অপরাধ করেছে, 1 জন করেছে, 2 জন করেছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশে এইসব মামলায়ও 10 জন, 20 জন, 15 জন, 7 জন, 8 জন, 5 জন আসামি করা হয়। তো যেহেতু এটা একটা মারাত্মক ধারা, সেখানে যদি প্রতিহিংসা ব্যবহার করা হয়, সেখানে যদি অপরাধ করে 1 জন বা 2 জন, সেখানে জড়ানো হয় 5 জন, 10 জন, 15 জন, 20 জনকে, সেখানে যেহেতু এটা মারাত্মক ধারা, আমি বলবো এগুলি সাক্ষী যারা বেরিয়ে আসে। আমাদের টিকে দাস ল কাউন্সিল সর্বদা এই সমস্ত যাদেরকে মিথ্যাভাবে জড়ানো হয় তাদেরকে সুনির্দিষ্ট আইনি জেরা দ্বারা তাদেরকে সেই গুরুতর অপরাধের মামলা থেকে খালাস করানো বা সে যে অপরাধী না সেটা প্রমাণ করা। টিকে দাস ল কাউন্সিলে বিজ্ঞ আইনজীবীগণ আছেন, তারা সর্বদাই আপনাদের পাশে আছে। ধন্যবাদ।